ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভগবত পাঠ, একাদশ স্কন্ধ, তৃতীয় অধ্যায়, বসুদেব নাদ সংবাদের অন্তিম অংশ। একত্রেতে দুই বিধি করিয়া মিলন, সর্বদা করিবে সেই কেশবে অর্চন। গুরুকৃপা বসে তবে মানবনিকর, দর্শন করিবে সেই জগত ঈশ্বর। নিজ অভিমত মূর্তি মনে মনে করি, অর্চনা করিবে সেই পরমাত্মা হরি। প্রতিমা সম্মুখে দেহ করিয়া নির্মল, প্রাণায়াম আদি করি হয়ে অচঞ্চল। ভূতশুদ্ধি আদি করি শরীর শোধিবে, তদন্তর সর্বময় হরিকে পুজিবে। প্রতিমা দিতে কিংবা আপন হৃদয়ে, অর্চনা করিবে হরি মূল মন্ত্র লয়ে। অঙ্গ উপাঙ্গ আর দেহ সহ পরিবার, পাদ্য অর্ঘ্যদানে পূজা করিবে তাহার। ধূপ দীপ আদি আর সুগন্ধি চন্দন, আতপদণ্ডল মালা নৈবেদ্য রচন। নিজ নিজ মূল মন্ত্র করি উচ্চারণ, ভক্তিভাবে করিবে তাহাকে পূজন। এই রূপ বিধিমত পূজা সমাপিয়া, স্তবন করিবে হরি প্রণতি করিয়া। আপনারে কৃষ্ণময় করিয়া চিন্তন, আনন্দে করিবে সেই হরির পূজন। তার সে নির্মাল্য তথা মস্তকে ধরিবে, পূজিতে হৃদয় স্থানে আপন করিবে। এই রূপে জল আদি সূর্য হুতাসন, ঈশ্বর আত্মাকে সেই করিবে অর্চন। অনায়াসে মুক্ত হবে যে যন্তরায়, মুক্তির বিধান আমি কহিনু তোমায়। রাজা কহে ঋষিবর কহ সে কাহিনী, ইচ্ছায় জন্ম লই ভগবান যিনি। করিয়াছিলেন সেই কার্যের সাধন, আর কিবা কার্য সব করেন এখন। কিংবা আর যেই কার্য পরেতে হইবে, কৃপা করি সেই কথা আমারে কহিবে। তাহাতে আনন্দ মম হইবে উদয়, কৃপা করি সেই কথা কহ সমুদয়। মুনি কহে শুনো সেই অপূর্ব কথন, অন্তরের গুণ কেবা করিবে গণন। অন্তরে বাসনা যার সেই মন্দমতি, আশ্চর্য কথন এবে শুনো নরপতি। জগতের ধূলি যদি পারে গণিবারে, ঈশ্বরের গুণ তবু গণিতে না পারে। সর্বশক্তিময় যিনি অখিল আধার, কার সাধ্য করিবারে সংখ্যা কবুতার। মঞ্চভূত আপনি যে করিয়া সৃজন, ব্রহ্মাণ্ড শরীর তাহে করিয়া গঠন। নিজ অংশে তাহাতেই নিজে প্রবেশিল, পুরুষ নামেতে হরি অজ্ঞাত সংজ্ঞাত হইল। এই ত্রিভুবন যত হয় দর্শন, তাহার শরীর মাত্র জানিবে এখন। ইহা তাহার ইন্দ্রিয় হতে দেহধারীগণ, পাইল উভয় ভীত ইন্দ্রিয় তখন। আপনি সর্ব সেই ভূতগণ হয়ে, জীবে জ্ঞান যোগ পায় শুনো বিধিমতে। আর তার প্রাণ হতে শুনো মহাশয়, জীবগণে দেহশক্তি নির্মিত যে হয়। ইন্দ্রিয়াদি ক্রিয়াশক্তি জন্ম হইল, সত্তাদি গুণেতে বিভু জগৎ সৃজিল। সৃষ্টি স্থিতি লয় কার্য যিনি, তিনি সর্বসার। রজগুণে সৃষ্টি কার্য ব্রহ্মা প্রতিভার। যজ্ঞপতি সত্য তারা জলগত পালক, দ্বিজ ধর্ম কর্তা বিষ্ণু জ্ঞাত সর্বলোক। তমগুণে ধ্বংস কার্য রুদ্রের গ্রহণ, তাহা হতে হয় সেই জীবজন্তুগণ। আপন ইচ্ছায় এই সংসারেতে রয়, তাহা হতে সৃষ্টি স্থিতি হয় যে প্রলয়। অনাদি পুরুষ সেই সুনহ বচন, কহিব জন্মের কথা অপূর্ব কথন। যক্ষের দুহিতা সেই ধর্মের রমণী, তার গর্ভে নারায়ণ জন্মিল আপনি। কর্মমত উপদেশ করিয়া গ্রহণ, নিজ কর্ম ছাড়ি করে ধর্ম আচরণ। অদ্যাবধি সেই পদ যত ঋষি বরে, সেবন করেন নিত্য আনন্দ অন্তরে। উৎকট সমস্যা তপস্যা করে ঋষি নারায়ণ, শঙ্কিত হইল হরি দেবেন্দ্র তখন। অন্তরেতে সচিপতি করিল চিন্তন, তপবনে বিষ্ণুধাম করিবে গ্রহণ। এই মতো ইচ্ছা মনে হইল উদয়, তবে সে মদনে ডাকে ইন্দ্র মহাশয়। মদনে কহিল তবে সর্ববিবরণ, যোগ ব্যঙ্গ হেতু ইন্দ্রে কহিল তখন। সচিপতি আজ্ঞা পেয়ে তবে রতিপতি, লয়ে নিজ সহচর করিলেন গতি। বদ্রিকাশ্রমে গিয়ে উপনীত হয়ে, হানিলেন দৃষ্টিবান রমণী নিশয়ে। তা জানি প্রভাব তার যতেক রমণী, কটাক্ষ বাণীতে বিদ্ধ করিল অমনি। আদিদেব তত্ত্বে তবে তত্ত্ব জানিল অন্তরে, ইন্দ্রকৃত অপরাধ দর্শন করে। ক্রোধ শূন্য হয়ে দেব হাসিল তখন, পাপ ভয়ে মদনের কহিল কম্পন। তাহা দর্শনে দেব সাদরে কহিল, মদনের প্রতি তবে কহিতে লাগিল, শুনো কহি কামদেব আমারও বচন। বৃথা ভয়ে কেন তব হইয়েছে কম্পন। গ্রহণ করহ পূজা সবে মোর কাছে, অতিথির সেবা বিধি মোর জানা আছে। এই মতো নারায়ণ কহিল যখন, লজ্জা হয়ে হইল যখন, লজ্জা হয়ে নতশিরে কহিল মদন,
ওহে দেব তুমি হও মায়ার নিদান, এ দহে আশ্চর্য কার্য ওহে মতিমান। যেই জন হয় নাথ তব সেবাপর, দৈবকৃত বিঘ্ন তার ঘটয়ে বিস্তর। কিন্তু নাথ তোমাপতি মন যার ধায়, তারা করে পদাঘাত বিঘ্নের মাথায়। কেহ কেহ ইন্দ্রিয়েরে করিয় বিজয়, আমোদে উন্মত্ত হয়ে ক্রোধবশ হয়। অনায়াসে তেজে সেই তপস্যা দুষ্কর, গোষ্পদেতে ডুবে মরে সেই মূর্খ নর। এরূপ কহিত ছিল মদন যখন, আর যত ছিল সঙ্গে সহচরগণ। তাদের দেখায় মুনি অদ্ভুত মূরতি, অলঙ্কৃত অপরূপ সুন্দরী যুবতী। সেই সব নারীগণ একান্ত অন্তরে, শ্রীহরির পাদপদ্মে সবে সেবা করে। দেব অনুচর যত তাহারই রখিল, মূর্তিমতি লক্ষ্মী সম মনেতে মানিল। তাহাদের রূপে সবে বিমোহিত হয়, হতশ্রী হইয়া তথা দাঁড়াইয়া রায়। দেবগণ প্রতি তবে সহাস্য বদনে, নারায়ণ কহিলেন আনন্দিত মনে। এই যে দেখিছ যত সুরপা সুন্দরী, স্বর্গেতে লইয়া যাও একজনে বরি। আহারে করিবে সেই স্বর্গের ভূষণ, সার কথা তোমাদের কহিনু এখন। তবে যত দেবগণ তাহারও আজ্ঞায়, দেবতা বন্দিনী রূপে উর্বশিরে চায়। তবে হরিপদে সবে করি নমস্কার, স্বর্গেতে গমন করে আনন্দে অপার। দেবেন্দ্র সভাতে যবে উপনীত হয়, প্রণতি করিয়া পরে কহে সমুদয়। সভায় বসিয়াছিল যত দেবগণ, নারায়ণ কীর্তি যাহা করিল শ্রবণ। শ্রবণেতে সুরপতি বিস্ময় মানিল, ভয়েতে অন্তর তার কাঁপিয়া উঠিল। আর শুনো নরপতি বিশেষ বচন, মহামুনি দত্তাত্রেয় সনক নন্দন। আর আমাদের পিতা সর্বগুণাধার, ভগবান ঋষং শ্রী বিষ্ণুর আকার। বিশ্বের মঙ্গল হেতু অংশরূপ হয়, অবতীর্ণ অবনীতে যুগ যবে কয়। হয়গ্রীব অবতারে শ্রীমধুসূদন, যত সব বেদ তাহা করে আহরণ। মৎস্য অবতারে হরি ঔষধে রাখিল, মনু ইলা প্রতিদেব দয়া প্রকাশিল। জল হতে পৃথিবীতে করিতে উদ্ধার, অঙ্কিতে রাখিয়া দৈত্য কহিল সংহার। কূর্ম অবতারে গিরি পৃষ্ঠেতে ধরিল, সমুদ্র মন্থনে তবে অমৃত উঠিল। কুম্ভীরের মুখ হতে গজেন্দ্র মোচন, গোষ্পদ পতিত বাল খিল্ল মুনিগণ। নিজ কৃপা বলে হরি তাদের রাখিল, ব্রহ্মহত্যা পাতকেতে ইন্দ্রে বাঁচাইল। অসুর গৃহেতে বদ্ধ দেবের যুবতী, সে বিপদ হতে রক্ষা করে বিশ্বপতি। নরসিংহ রূপ দেব করিয়া ধারণ, মহাদৈত্য রাজে তবে করিল নিধন। অংশরূপ হল দে হরি দেব উপকারে, দেবাসুরে যুদ্ধ যবে হয় বারে বারে। মহাদৈত্য গণে যবে করিয়া সংহার, মহাবার হরিধরা করিল উদ্ধার। বামন রূপেতে দেব বলিরে ছুলিল, ভিক্ষাচ্ছলে তিন লোক হরণ করিল। তাহা দান করে দেব অদিতি তনয়, ভার্গব রূপেতে নাশে বংশ সে হইতয়। নিক্ষত্রিয়া ধরা করে তপ্ত সপ্তবার, 3 সপ্তবার পুনরাম বাঁধিলেম সাগর অপার। লঙ্কাপুরে বধ হরি করে দশাননে, সীতাপতি রামচন্দ্র পাপ বিনাশনে। মনুজনের পাপ হেলায় হরিল, কীর্তিশালী জয়ভাগী তাহাতে হইল। পুনশ্চ অবনিভার করিতে মোচন, যদুকুলে করিলেন জনম গ্রহণ। দেবতার মন্দ ভাগ্য করিতে সাধন, যজ্ঞের অপাত্র যত নাসি দৈত্যগান। হে অহিংসা পরম ধর্ম এই জ্ঞান দিল, তাহাতে তাহারা সব মোহিত হইল। পরে শুনো মহামতি অপূর্ব কথন, কলিতে আছয়ে যত শূদ্র রাজগণ, তাহাদের করিবেন নিশ্চয় সংহার। এইরূপে নারায়ণ জগতের সার, বারবার কতবার জন্ম লইল, অবতার রূপে কত কর্ম সমাপিল। শ্রীকৃষ্ণের লীলা কথা তুল্য কিছু নাই, শ্রীকৃষ্ণ ব্যতীত নাহি জগত গোসাই। কৃষ্ণ কথা ভাগবতে হয় প্রকাশিত, সেহেতু এ ভাগবত সবারও আদৃত। যেই জন ভাগবত ভক্তিভরে পড়ে, সেই জন নাহি পড়ে কুগ্রহেরও ফেরে। পড়িবে শুনিবে যেই কৃষ্ণ উপাখ্যান, অন্তিমে বৈকুণ্ঠে সেই করিবে পয়ান। সুবোধ রচিত গীত শ্রবণে মধুর, শুনহ মানব সবে পাপ হবে দূর। এটি বসুদেব নারদ সংবাদ। 3য় অধ্যায় জয়ন্তয় উপাখ্যান। শ্রীশিবাক্যে নৃপতির আনন্দ অপার, কর জোড়ে হরিকথা জিজ্ঞাসে আবার। কহ শুনি মহামতি অপূর্ব কথন, অনেকে সে নারায়ণে না করে ভজন।
অতএব বিস্তারিয়া কহ মুনিবর, ইন্দ্রিয়ের বশীভূত হয় যত নর, আমার নিকটে পূর্বে কহিলে আপনি, বিঘ্ন নাহি মানে কৃষ্ণ ভক্ত গুণমণি, বহু বিঘ্ন ঘটে আর অভক্ত যে জন, তাহাদের দশা কিবা হইবে ঘটন। এই কথা মহামুনি বলহ আমায়, পাইব পরম তত্ত্ব তোমারও কৃপায়। আমার বচনে তবে আনন্দ অন্তরে, মুনিবর সম্বোধিয়া কহে নিপবরে, শুনুন প্রপতি সেই গুণত্রয় হতে, ব্রহ্মাণাদি চারি বর্ণ জন্মিল জগতে, ভিন্ন ভিন্ন চারি বর্ণ লভিল জনম, সেই কথা বিস্তারিয়া কহি মনোরম। মুখ হতে বিপ্র জন্মে ক্ষত্রিয় হস্তেতে, উরু হতে বৈশ্য জন্মে শূদ্র চরণেতে, এই চারি বর্ণ মধ্যে আছে যতজন, যে পুরুষ হতে জন্মে শুনো বিবরণ, ইহাদের মধ্যে সেই না তারে না ভজয়, পরম পুরুষে তার ঘৃণারও উদয়, নিশ্চয় জানিবে সেই হয় মূঢ়মতি, নিশ্চয় হইবে তার নরকেতে গতি। আর এক কথা নৃপ কহি যে তোমায়, পুরীর কীর্তন যেই মানবে না গায়, অজ্ঞতায় শ্রীহরির নাম জানে ভজন, শূদ্র জনগণ আর যত নারীগণ, ইহাদের প্রতি দয়া উপযুক্ত হয়, অনুকম্পা মাত্র এরা সকল সময়। আর এক কথা নিপ করহ শ্রবণ, জন্ম আদি কার্য যত আর অধ্যয়ন, এ সকল কার্যকারী যত জীবচয়, শ্রীহরির চরণ প্রান্তে উপনীত হয়। দেবোক্ত যে অর্থবাদ হয়ে অবগত, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মুগ্ধ অবিরত, কর্মে অপণ্ডিত তারা জানিবে নিশ্চয়, অবিনয়ী মূর্খ সব হয় দুরাশয়, মিষ্ট বাক্যে মুক্ত হয় সেই মূঢ়জন, তাহাতেই কহে সব অদ্ভুত বচন। রজগুণে মুগ্ধ যারা শুনো নরবর, তাহাদের ইচ্ছা হয় অতি ভয়ঙ্কর, কামেতে উন্মত্ত তারা সদা সর্বক্ষণ, মহাক্রুতি হয় যেন বিষধরগণ, অহংকারী অভিমানী হয় পাপাচার, কৃষ্ণ ভক্ত সাধুগণে করে অনাচার, কামিনীর বশীভূত সেই সব জন, সর্বদা মৈথুন সুখে হয় যে মগন, স্থানে থাকে সবে আনন্দ অন্তরে, সেই স্থানে থাকে সবে আনন্দ অন্তরে, মঙ্গলের কথা তথা কহে পরস্পরে, নাহি করে অন্নদান দক্ষিণা বিধান, যাগ কার্য করে যেই না করিয়া দান, না করিয়া হিংসা দেশ করে যেই জন, জীবিকার তরে পশু করয়ে নিধন, তদ অহংকারে মত্ত হয়ে অন্ধ প্রায় হয়, সাধু আর শ্রীহরিরে অবজ্ঞা করয়। আর শুনো নরপতি মূর্খ যতজন, দেহির দেহিতে থাকে আকাশ মতন, বেদগান তারা কভু না করে শ্রবণ, মনোরথ সিদ্ধ করে করিয়ালাপন, স্ত্রী সঙ্গম মদ্যপান অমিশান উরত, তাইহাদের বিধি নাই শাস্ত্রীতে সম্মত, প্রচলিত বিবাহাদি যজ্ঞ অনুষ্ঠানে, এ সকল কার্য আছে নিশ্চয় বিধানে, ইহাতে নিবৃত্তি যা করহ শ্রবণ, অভীষ্ট বলিয়া তারে কহে সর্বজন। আর যেই ধর্ম হতে মুক্তির স্বরূপ, উত্তম যে লভে শান্তি আশা অনুরূপ, যেই ধর্ম একমাত্র অর্থের যে ফল, যাহার যেরূপ কর্ম করিছে সকল কহি যে সকল, এই সব মূঢ়জন লয় যেই ধন, দেহাদি পালন করে তাহারে যে জন, দেহেতে যে মহাবীর্য শুনো নরবর, মৃত্যু কেনা দেখে কভু তাহারও অন্তর, সুরার আঘ্রাণ যাহা তাহাই ভক্ষণ, পশুগণে হত্যা করে যত দুষ্টগণ, দেবের উদ্দেশ্যে যেই পশুবধ করে, হিংসা বলি নাহি হয় জানিবে অন্তরে, এইরূপ আছয়ে বিধি শুনো মহামতি, ভক্ষণার্থ পশুবধে বড়ই দুর্গতি। আর শুনো কহি আমি বিবাহ বিহিত, সন্তান কারণে লবে যুবতী নিশ্চিত, এরূপ নিয়ম হয় সন্তান ও কারণ, কামরে প্রচরিতার্থ নহে কদাচন, এরূপ বিধান যে বা কো নাহি জ্ঞাত হয়, গর্বিত অসাধু তারা নিষ্ঠুর হৃদয়, নিঃসঙ্ক হৃদয়ে পশু হনন যে করে, তাহে কিছু মাত্র দয়া না হয় অন্তরে, যেই পশুগণে তারা করয়ে নিধন, সে পশু তাদের পরে করয়ে ভক্ষণ, ব্যভিচার করি যারা করে বিষ্ণু দেশ, পুত্রাদি সহিত তারা পায় অতি ক্লেশ, এই দেহে বাহ্য স্নেহ করে যেই জন, নিশ্চয় তাহারা নৃপ জানিবে পতন, স্নেহ বশে মূর্খতাও তাদের নিশ্চয়, তত্ত্বজ্ঞান কিছু মাত্র না হয় উদয়, পবিত্র আত্মাকে সবে যেই মূঢ়জন, অপবিত্র বলি সদা করে নিরূপণ,
অজ্ঞানেতে জ্ঞান গর্ব সেই জন হয়, অশান্ত তাহার বিভু বাঞ্ছা সিদ্ধ হয়। সর্বক্ষণ দুঃখভোগ করে যেই জন, সেই জন আত্মমায়া বিরচিত গৃহসূতগণ। শোষিত বান্ধব সব পরিত্যাগ করে, নিশ্চয় তাহারা যায় নরক ভিতরে। কহিলাম সার কথা তোমারে এখন, ভজনবিহীন জনে বিধি নিরূপণ। শুনো নরপতি তুমি কহি অতঃপর, সত্য ত্রেতা কলিযুগ আর যে দাপর। এ সকল কালে হরি নানা বর্ণ ধরে, নানামে অবতীর্ণ হন ধরা পড়ে। বিবিধ আকার ধরে দেবনারায়ণ, নানা মতে হয় সেই তাদেরও পূজন। সত্যযুগে শুক্লবর্ণ চতুর্ভুজ রূপ, জটা ও বলকলধারী অতি অপরূপ। অক্ষদণ্ড হাতে চর্ম উপবৃত ধরে, অপরূপ কমণ্ডলু শোভে তার করে। সেকালের লোক যত শান্ত অতিশয়, হিংসা শূন্য চিন্তাশীল জানিবে নিশ্চয়। সমভাব হয়ে দেব করেন পূজন, শতদম দাব তাহে শুনো হে রাজন। তাহাদের কথা হয় বর্ণনা অতীত, শুদ্ধ ভাব হয় তাহা সব একচিত। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে শুনবেন তৃতীয় অধ্যায়ের অন্তিম অংশ, জয়ন্তয়োপাখ্যানের পরবর্তী অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।